আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কাঠের রাউন্ড খুঁটি তৈরি করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ধরনের একটা খুঁটি কিভাবে আমরা তৈরি করব সিএনসি মেশিনের সাহায্যে, আজকে এটা আপনাদেরকে আমি দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনি যে খুঁটিটা বানাবেন, এই খুঁটিটা একটা মাপ তো অবশ্যই আছে। আমার একজন একটা খুঁটি বানানোর জন্য দিছে, যেটার মাপ হলো 1200 বাই হলো 65 mm, 2.5 ইঞ্চি বাই সামথিং 1200 বাই 65 mm। তো চলুন আমি দেখেন কীভাবে খুঁটিটা তৈরি করি। ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এটা আমার একটা শেপ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? প্রথমে আমাকে একটা শেপ তৈরি করতে হবে, খুঁটিটাকে রাউন্ড করতে হবে। আপনাদের মিস্ত্রি যদি রাউন্ড দেয় তাহলে রাউন্ড করে দেবেন, আর যদি না দেয় আপনাদেরকে তৈরি করে নিতে হবে। তো আমার এখানে দেয় নেই, সম্পূর্ণটাকে 3D করে রাউন্ড করতে হবে। প্রথমে আমাদেরকে একটা শেপ তৈরি করে নিতে হবে। শেপটা আপনি ধরুন এই আপনি কাঠটাকে এই কার্সর এই দিক থেকে এই দিক পর্যন্ত একটা রাউন্ড করবেন, একটা কার্ভ হবে। এই কার্ভটা যেভাবে তৈরি করবেন, সেই কার্ভটা হলো একটা রেক্টেঙ্গুলার নেবেন। রেক্টেঙ্গুলার নিয়ে এটা করতে হবে, এটা মিডিল বরাবর। আমি চাচ্ছি শুধু এতটুকু আমি কার্ভ করব। তো আমি কি করব, এতটুকু কেটে দেব। আমার এটা কার্ভ, এটা হাইট কত হচ্ছে 12 mm, আমি অ্যাজ লাইক 15 mm দিলাম সামথিং। অর আপনার যতটুকু ভালো লাগে কাঠের অনুযায়ী। কাঠ তো এইরকম থাকে না, এটা কাঠ তো থাকবে হলে এইরকম। আপনার ওই কাঠটাকে আপনাকে কী করতে হবে, এরকম একটা আকৃতি দিতে হবে, তাই না? তো আমরা জাস্ট এই জিনিসটা তৈরি করবো। এই জিনিসটা তৈরি করতে গেলে আমাকে এটা এই মাপের একটা রেক্টেঙ্গুলার নিতে হবে, 1200 বাই 65। আমি যেটা মাপ করতেছি, আমি তারপরে এটা কেটে নিলাম, এন প্রেস করে কেটে নিলাম, এন প্রেস করে কেটে নিলাম। প্রেস করে কেটে নিলাম, কাটে না কেন? আচ্ছা, আমি কেটে নিলাম দুইটা দাগ। আমার অফসেটটা কোন দিক থেকে যাবে? আমি এই দিক থেকে বরাবর এই দিক থেকে শুরু করবো, রিভার্স। এই দিক থেকে লাইনটা এই দিক থেকে যাবে, লাইনটা লাইক এই দিক থেকে মেশিন কাজ করবে। আমি এখান থেকে এই শেপটা নিলাম, শেপটা নেওয়ার পর বাম দিক ডান দিক নেওয়ার পর টুলের শেপে গেলাম। এখান থেকে আমি এটা দিলাম, অ্যাডজাস্ট হাইট আমি দিলাম 15 mm। যেহেতু আমার কাঠটাকে আমি 15 ডিগ্রি মোল্ড করবো, সুতরাং আমি দেবো 15 mm। অ্যাড করবো সিলেকশন, এরপর অ্যাড করতে হবে, হাইলাইটটা অ্যাড করতে হবে। একটু অপেক্ষা করুন। অ্যাড করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে, এরকম ইন্টারফেস তৈরি হয়ে গেল, কার্ভ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে যেটা করতে হবে, এই দুটো মাথা একখানে জয়েন দিতে হবে। মাথা জয়েন দিয়ে দিলাম। জয়েন দেওয়ার পরে আমাকে কি করতে হবে? আমি ডিজাইনটা করবো, এই ডিজাইনটাকে আমাকে মিডিল অ্যালাইনমেন্ট করতে হবে, আপনি যদি সেভ এরিয়া রাখতে চান, সেভ এরিয়া রাখতে পারবেন। আর যদি বলেন না আমি সম্পূর্ণটা ডিজাইন করবো, আপনার ইচ্ছা, টোটালি আপনার মনের উপর নির্ভর করবে। আমি টোটালটাই ডিজাইন করবো, টোটালটা কার্ভ, এবং এই খুঁটিটা এইভাবে ডিজাইন করবো। তো এখানে আমি দিলাম, গ্রুপ করে রাখলাম। আমাকে যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আমাকে 3D অপশনে গিয়ে 3D টুলবার দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে 3D টুলবারটি মাঝ থেকে হতে হবে। এই দিক থেকে, এইখান থেকে কাটতে এইদিকে চলে যাবে, মানে মাঝ থেকে। সিলেক্ট বাউন্ডারি, অফসেট কোথা থেকে? ইনসাইড থেকে, ভিতর থেকে কাটবে। এক কথা এখান থেকে কাটবে। আপনি 15 mm দিচ্ছেন, আমি জেড হাইট দেন 25, লাইক 25।
আমি 6 mm দিয়ে ফিনিশ করে ফেলবো। তারপর যেটা করতে হবে, এটাকে টুলপাত দিতে হবে। দেওয়ার পর এখানে আমি 0.5, আমি 0.6 as like an identify, আমার 15 mm ইয়ে আছে দ্যাটস, এবং টুলপাত শুরু। হয়ে গেল টুলপাত। হয়ে গেল। এটার উপর আমি কি করবো, এটার উপর আমি ডিজাইনটা করবো। ডিজাইনটা করতে গেলে এটা ধরতে হবে, ধরে ফেদার মেশিনিং এই অপশনে ক্লিক করতে হবে, ক্রিয়েট লাইন ফেদার। এখানে কত mm ডিপ দেবো, 6 mm ডিপ দেবো। 6 mm দেওয়ার পর যা আছে তাই। আমি বিট কত mm সিলেক্ট করবো, আমি 22 mm বিট, আমার ডায়াগ্রাম দেখুন, আমি 22 mm বিট সিলেক্ট করছি। এটা একটু ফলো করবেন সবাই। বিট এখানে খুবই মারাত্মক একটা জিনিস, যে বিট আপনার সিলেকশনে ভুল হয় তাহলে হবে না। তারপর আমি এখানে স্টোর ওই আমার যেহেতু বিটটা এত mm করে কাটবে, তারপর আমি এটা কি করবো, 6 mm 150 দিলাম, 150 দিলাম। এরপর কি করবো, হয়ে যাচ্ছে। দেখুন সিমুলেশন শেষ। এখন আমরা এটাকে দেখবো। শেষ। খুঁটি তৈরি। এবং আমি এই দুটো পাতা দিয়ে এই ঘুড়িটা তৈরি করছি। এটা এই যে আপনারা চেষ্টা করে দেখবেন, আশা করি হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। এরকম অনেক ভিডিও যদি আপনারা চান, আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখবেন আর কি ধরনের ভিডিও চান, আমি বানানোর চেষ্টা করব। আর সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।